নমস্কার বন্ধুরা, উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের প্রস্তুতি এখন তুঙ্গে। আর প্রস্তুতির জন্য এবিটিএ টেস্ট পেপারের কোনো বিকল্প নেই। আজ আমরা সমাধান করব এবিটিএ টেস্ট পেপারের ৯ নম্বর পৃষ্ঠা। এই পেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে হারুন সালেমের মাসি, হলুদ পোড়া, নানা রঙের দিন এবং ডাকঘরের মতো অত্যন্ত বাছাই করা এবং পরীক্ষায় আসার মতো কমনযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ ভিডিওর শেষে থাকছে এই সবকটি উত্তরের একটি গোছানো পিডিএফ ফাইল। ১. অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান ৫। আমি এখানে প্রশ্নগুলো তোমাদেরকে বলে দেব এবং উত্তরটি দেখিয়ে দেব পিডিএফটি ধীরে ধীরে স্ক্রল করে। তোমরা প্রয়োজনে এটি স্ক্রিনশট করে নিতে পারো। প্রথম প্রশ্ন ১.১। শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড়, সমুদ্রের মতো। গৌরবী ও হারার সংক্ষিপ্ত পরিচয় দাও। শহরে তাদের সমাজ অনেক বড়, সমুদ্রের মতো। কেন এমন বলা হয়েছে? ১.২। ছোট গল্প হিসেবে হলুদ পোড়া গল্পটির সার্থকতা বিচার করো। ২. অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। মান ৫। ২.১। ভারতের সেই স্বর্গে কর জাগরিত, এই প্রার্থনা কিভাবে প্রার্থনা কবিতায় ব্যক্ত হয়েছে? ২.২। মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না, এই চিত্র কেন এলো না কবিতায় যেভাবে ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো। ৩. অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। মান ৫। ৩.১। আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুজ্জে মশাই, কেউ জানে না। কেন তিনি গ্রিন রুমে ঘুমন? সংক্ষেপে তার পরিচয় দাও। ২+৩। নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। ৪. অনধিক ১৫০ শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। মান ৫। ৪.১। সাংকেতিক নাটক কাকে বলে? ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। ৪.২। ডাকঘর নাটক অবলম্বনে অমল চরিত্রটি আলোচনা করো। ৪.৩। আমাকে চুপি চুপি বলো না, ডাকঘরে কি আমার নামে রাজার চিঠি এসেছে? কে কাকে বলেছে? কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছল তা ডাকঘর নাটক অবলম্বনে নিজের ভাষায় লেখো। ৪.৪। আমাকে যে কবিরাজ বাইরে যেতে বারণ করেছে, কাকে কেন কবিরাজ বাইরে যেতে বারণ করেছে? এই প্রসঙ্গে অমলের সঙ্গে প্রহরীর কথোপকথন নিজের ভাষায় লেখো। ৫. অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। মান ৫। ৫.১। চিত্রকলা চর্চায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। ৫.২। বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের স্থান নিরূপণ করো। ৬. নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কমবেশি ৪০০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান ১০। ৬.১। প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। নতুন মাস্টারমশাই। শ্রেণীতে যেসব বই নিয়ম করেই পড়তে হয়, মাস্টারমশাইরা যত্ন করেই তা পড়িয়ে দেবেন, এটুকু তো প্রত্যাশিতই। মনকে নিশ্চয়ই একটু একটু করে শিক্ষিত স্তরে পৌঁছে দেয় সেসব পড়াশোনা। অথবা প্রদত্ত সূত্র বা তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। সৈয়দ মুজতাবা আলী। জন্ম ১৯০৪ খ্রিস্টাব্দের ১৩ই সেপ্টেম্বরে অবিভক্ত ভারতবর্ষের শ্রীহট্টের অন্তর্গত করিমগঞ্জে। পিতা সৈয়দ সিকান্দার আলী। শিক্ষা সিলেট গভর্নমেন্ট হাইস্কুলে পড়াশোনা শুরু, পরে শান্তিনিকেতনে এসে উচ্চতর বিদ্যার্জন এবং রবীন্দ্রনাথের সান্নিধ্য লাভ। স্নাতকোত্তর আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে। গবেষণা বন ইউনিভার্সিটি, জার্মানি। ভ্রমণ, বাস ও কর্মজীবন। কাবুল ইউনিভার্সিটি থেকে শিক্ষক জীবন শুরু করে পৃথিবীর অজস্র খ্যাতনামা শিক্ষাপীঠে তিনি শিক্ষাদান করেছেন। কায়রো থেকে করাচি, ইউরোপ, যেখানেই তিনি গিয়েছেন মাতৃভাষা বাংলাকে তিনি ভুলতে পারেননি, চাননি। করাচি ইউনিভার্সিটির বাংলা বিভাগ আজও সক্রিয় এবং সেখানেও প্রাচীন বাংলার পুঁথি রক্ষিত আছে মূলত তাঁরই উদ্যোগে। গ্রন্থ দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, ময়ূরকণ্ঠী, অবিশ্বাস্য, জলে ডাঙায়, ধূপছায়া, দ্বন্দ্বমধুর, শবনম, ভবঘুরে ও অন্যান্য, বহুবিচিত্রা, রাজা উজির, কত না অশ্রুজল, গুরুদেব ও শান্তিনিকেতন। রচনা বৈশিষ্ট্য হাস্যরসোজ্জ্বল, ভাবগম্ভীর, পাণ্ডিত্যের শতপ্রকাশে বাংলার চিরকালের গদ্য সাহিত্যের উজ্জ্বল রত্ন। বাংলার প্রতিভাবানদের নিত্যসভায় তার অমর আসন। মৃত্যু
1974 সালে ঢাকা, বাংলাদেশে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। আর এরকমই আরও সব টেস্ট পেপারের সমস্ত বিষয়ের ওপর উত্তর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যুক্ত হয়ে থাকতে পারো। এছাড়া আমাদের এই চ্যানেলে তোমাদের সমস্ত বিষয়ের ওপর খুব কম সংখ্যক প্রশ্ন দিয়ে সাজেশন দেওয়া হয়েছে, যা আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ, তোমাদের দিন শুভ হোক।